লোকাল টিন আর অরিজিনাল টিন চিনবেন কিভাবে? 40 থেকে 50 বছর টিকবে আসল টিনের সত্য কথাগুলো আজকে আমি সব এক এক করে বলে থাকবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আরো বিভিন্ন ধরনের কথা আছে, সবগুলা বললে আপনারা বুঝতে পারবেন আসলেই কেন টিনগুলো নষ্ট হয়। আসসালামু আলাইকুম, আমি চাঁদনী স্টিল হাউস থেকে বলছি। আজকে আমি এমন সত্য কথা বলবো যা অনেক দোকানদার বলতে চায় না। বাংলাদেশের অনেকেই টিন কিনে কিন্তু পরে আফসোস করে, কারণ তারা জানে না কোন টিনটা ভালো আর কোন টিনটা খারাপ। অনেক দোকানদার দেখবেন শুধু টিন বিক্রি করলেই হলো, কাস্টমার টিন নিয়ে গেল, 2 বছর পরে যদি মরিচা পড়ে তখন কোনো দোকানদারকে খুঁজে পায় না। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলি, আমি কখনো খারাপ মাল বিক্রি করি না। আমার মালের কোয়ালিটি হাই কোয়ালিটি, লাভ কম হয় আমার, কিন্তু সব সময় ভালো কোয়ালিটি মাল বিক্রি করি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন টিনটা 40 থেকে 50 বছর টিকবে আর কোন টিনটা 5 বছরে শেষ হয়ে যাবে। দোকানদাররা কি লুকায়, কাস্টমাররা কেন ভুল করে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা অনেকেই নাম শোনেন জাপানি, অস্ট্রেলিয়ান ব্লু স্ক্রু, আরেকটা মাল আছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, ওই মালটা আমার হাসি পায়, তো যাই হোক। তারপরে মাল আছে কোরিয়ান, তাইওয়ান, চায়না, লোকাল কোয়ালিটি মাল আছে। এই সবগুলো টিন এক না। টিনের ভিতরে একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিং। এই জিঙ্ক কোটিং যত বেশি হবে টিন তত বেশি বছর টিকবে। লোকাল টিনে জিঙ্ক কোটিং খুব কম থাকে, তাই দ্রুত মরিচা ধরে। কিন্তু জাপানি, অস্ট্রেলিয়ান ব্লু স্ক্রু, কোরিয়ান, তাইওয়ান এই মালগুলো খারাপ আসে। আমি কখনো জাপানের মাল হলে যে মাল কিনবো এমন কোনো কথা নাই, কারণ জাপানের মালে আমাদের দেশে যদি অরিজিনাল জাপানের সিল থাকে, অরিজিনাল জাপানের সিল থাকলে আপনার সর্বনিম্ন 160 টাকা আমার কিনতে হবে। তাহলে আমার মালে আরো 10 টাকা খরচ আছে, তাহলে আমি 170 টাকা কেজি এই মালটা আমার পড়ে। তারপরে হলো কি, এটাতে আমি 2 টাকা 5 টাকা যাই ব্যবসা করি কেজি প্রতি। তখন কিন্তু আপনারা অনেকেই দেখছি জাপানের কথা বলে মালগুলো আপনারা নিতেছেন। আমাদের দেশে সবকিছু করা সম্ভব। আপনি সিল মাইরা দিতেছে। আপনি ইন্ডিয়ান টাটাটা দেখেন, ইন্ডিয়ান টাটা কত 250 টাকা কেজি। আপনি আমাদের এই ঢাকা কদম পেলেই নয়া বাজারে এগুলো আপনি 170 টাকা 180 টাকা কেজি পাইবেন। একবারই ধোকা, কারণ কি সিল মেরা দিতেছে, আপনারে সিল মেরা মালগুলা বিক্রি করতেছে। সিসকু, তাইওয়ান এগুলো সিল মেরা বিক্রি করতেছে। তো ওই সিলটা যারা করে আমাদের এখানে, এগুলো আমাদের দেশের সরকার কখনো কোনো আগ্রহ করে না যে এত কম দামে মালগুলো তারা বিক্রি করতেছে। হ্যাঁ, এগুলো যদি সরকার কোনো প্রশাসন যদি ধরতো, আর ধরবে কিভাবে? আমাদের দেশটা পুরোটাই চোরের দেশ। আমাদের দেশের মালের যে কোয়ালিটি, থিকনেস 50 mm লেখা, আপনি মাল মাপ দিয়ে পাবেন 32 mm। 0.55 mm লেখা, মাল মাপ দিয়ে পাইছেন 24 mm, 26 mm, 30 mm, 32 mm। তো এগুলো কি সরকার দেখে না? সব দেখে, ওদের কাছে যেতে পারে না, ক্ষমতা নাই। ক্ষমতা আছে, হ্যাঁ ওদের ক্ষমতা আছে, ফুচকা দোকানে যাইবে, আচার দোকানে যাইবে, পেঁয়াজ দোকানে যাইবে, এগুলো হলো ওদের ক্ষমতা। কারণ বড় বড় কোম্পানির কাছে ওদের যাওয়ার ক্ষমতা নাই। তো আমি সবাইকে বলি, আপনারা অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু হইলে যে ভালো, হ্যাঁ একবারে লোকাল একটা মাল হলো অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, এই মালটা আপনারা কখনো কিনবেন না। তারপরে আপনার জাপানের মাল, জাপানের মালের কোয়ালিটি আগে দেখবেন, মালটা কেমন কোয়ালিটি, মালের রংটা কোন আইটেমের কোয়ালিটি, এই রং নিয়ে অনেক ধরনের আছে। এগুলো আমি বলতে গেলে অনেক বড় হয়ে দাঁড়াইবে। আপনি কোরিয়ান মাল, তাইওয়ানের মাল, হ্যাঁ অস্ট্রেলিয়ান ব্লু স্ক্রু, এগুলো মালের ভিতরে যেমন ধরেন কথার কথা, এই মালগুলো হাই কোয়ালিটি মালও আছে আমাদের কাছে, আবার লো গ্রেডের মালগুলা অনেকের কাছে এগুলো আছে, মিডিয়াম কোয়ালিটিও আছে। তা আমি ওইগুলো মিডিয়াম কোয়ালিটি, হাই লো কোয়ালিটি মালগুলো আমি বিক্রি করি না। তো আপনারা সবসময় জিঙ্ক কোটিংটা বেশি দেখবেন। জিঙ্ক কোটিংটা কিভাবে চিনবেন? আপনি জিঙ্ক কোটিং দেখার জন্য আমাদের দেশে আপনি ল্যাবে পরীক্ষা করতে হবে। তো অনেকে আছে কথা বলে যে ল্যাবে পরীক্ষা করতে গেলে তো প্রায় 10,000 টাকা খরচ যায়, তো ল্যাবে পরীক্ষা করতে পারে না। তাহলে আপনি লবণ পানিতে ভিজে রেখে দেন, হ্যাঁ স্যাম্পলটা নিয়ে, তাও আপনি বুঝতে পারেন। আরো বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, ওগুলো নিয়ে আমি পরে কথা বলি। আপনার সবসময় খেয়াল রাখতে হবে, অ্যালুমিনিয়াম জিঙ্ক কোট যত বেশি হবে টিন তত বেশি ঠিকবে। জিঙ্ক কোটিং থাকলে যদি ধরেন সর্বনিম্ন 150 জিঙ্ক কোটিং থাকে, 275 আছে, 220 আছে, 180 আছে, এগুলা 30 থেকে 50 বছর নষ্ট হবে না। একটা কথা খোলাখুলি ভাবে বলি, অনেক দোকানদার কি করে জানেন, লোকাল টিনগুলো এনে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু বলে, তারপরে জাপানের মাল বলে, বিভিন্ন ধরনের কথা বলে এই টিনগুলো ওরা বিক্রি করে, কিন্তু আসলে এই মালগুলো কিন্তু চায় না। তা মালে অনেক চকচক করে, আপনারা কি করেন, ওই চকচক করে দেখে আপনারা নিয়ে যান।
তারপরে 3 থেকে 5 বছর পর মরিচা ধরে। কাস্টমার তখন বলে টিন খারাপ ছিল। আসলে টিন না, মালটাই ছিল খারাপ। আমি যখন টিন কিনি, আমি সবার মতন কিনি না। ঢাকাতে যখন মাল আসে, ধরেন 300 টন মাল আসছে, সব মালগুলো এক না। প্রথম দিকে 20 থেকে 30 টন মাল থাকে হাই কোয়ালিটি, দাম অনেক বেশি হয়। অনেকে এগুলো বোঝে না, কারণ চিন্তা করতেছে ওই মাল আর আমার মাল এক না। প্রথম দিকে হাই কোয়ালিটি মালের দাম অনেক বেশি হয়, পরের স্থানে মালের কোয়ালিটি আরো কমে আসে, এর পরের স্থানে ওই মালের দাম আরো কম। তো আমি সবাইকে বলি, আপনারা যারা টিন নিতে চান প্রকৃতভাবে, যদি সবচেয়ে আমাদের কাছে এমনও কিছু মাল আছে, মালের টিনের গায়ে লেখাই থাকে, টিনের গায়ে লেখাই থাকে অ্যালুমিনিয়াম জিঙ্ক কোডটা। আর আমি সব সময় হাই কোয়ালিটি মালগুলা বিক্রি করি। আপনারা যদি আমাদের থেকে টিন নিতে চান, তাহলে সরাসরি আমাদের অফিসে আসুন। আমাদের ঠিকানা হলো কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকাতে। আপনি গোলচক করে আইসা একটা অটোতে বলবেন মাওয়া রোডের দিকে, যে মাঠের কোনা যেমন আর্মি ক্যাম্পে বা মাঠের কোনায় পাশেই আমাদের দোকান। আমাদের কাছ থেকে আপনারা সব সময় হাই কোয়ালিটি মালগুলো পাইবেন। আর আমাদের থেকে যারা মাল নিচ্ছে, ইনশাল্লাহ আমাদের কোনো ধরনের কোনো ব্যাড রেকর্ড নাই।